সব মশলা দিয়ে দেয়, মশলাই তো মজা। এই দেখো কত সুন্দর মশলাগুলো দেখছেন গাইস, মশলাগুলো একেবারে পারফেক্ট হয়েছে। এটা ঝোলটাই অনেক মজার। সব উঠাও আস্তে আস্তে করে। চামিচ দেবো তোমার একটা, হাত দিয়ে পারবে। আমার বর সব কাজ জানে, সব করে ফেলে আমার জন্য, দেখছেন। তুমি অর্ধেক খাও অর্ধেক খাই, তুমি অর্ধেক খাও গে। ও মা, অনেক মিষ্টি নাকি? বিসমিল্লাহ। অনেক মিষ্টি, পারফেক্ট। পুরো স্পাইসি আচার বানাইলাম, আমের একটা মিষ্টি একটা ঝাল। দেখেন কত সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন গাইস? এই যে আমের আচার দেওয়া শুরু হয়ে গেছে আমাদের। এটা আমার বরের আচার। আমার বর খাবে হচ্ছে এই যে সিরকা দিয়ে, না চিনির সিরকা দিয়ে বানাইছে, এটা শিরা দিয়ে বানাইছে। এটা হচ্ছে ওর জন্য, আরও বানাবো। এই কয়টা বানাইলাম মাত্র, আরও আছে আমার জন্য আচার আছে। আমারটা অনেক বেশি, আমি টক ঝাল স্পাইসি বানাইছি, আপনাদেরকে সেটাও দেখাবো। এই যে আমাদের দিনের বেলা বানায় রাখছিলাম, বানানোর পরে এই যে ঘর টর ক্লিন করে অনেক কাজ ছিল আজকে, সব কাজ কমপ্লিট করলাম। এখনও অর্ধেক কাজ বাকি, কালকে করব। এই যে আমার বড় আচার বানাইছে। তুমি খাও, তুমি অর্ধেক খাও অর্ধেক খাই, তুমি অর্ধেক খাও গে। ও মা, অনেক মিষ্টি নাকি? বিসমিল্লাহ। অনেক মিষ্টি, পারফেক্ট। ঠিক আছে না? মজা। আমার বর বানাইছে এটা। সেটা দিয়ে বানাবে, তাহলে দিয়ে দাও। ঘরে ফেলাইও না, ওই জায়গায় সাইডে রাখো, পরে জায়গায় ফেলাই দিও। তো এখনও আচার আরও দেবো। এটা মিষ্টি দিলাম ডাইরেক্ট, আর একটা দিলাম টক মিষ্টি, আর একটা দিব আমার বরের জন্য টক, একদম টকের একটা আচার। সেটা বানাবো, দেখি দু একদিনের মধ্যে সেটা বানাবো। সেটা আর একজনকে দিয়ে বানাবো, আমরা এটা হয়তো বা ভালো পারবো না, ওই জন্য ওই করার সময় এরকম এখান থেকে হাত দিয়ে নিয়ে, তাহলে নিচে পড়বে না। দেখেন অবস্থা। এই আচারটা ওর অনেক পছন্দ, তো হচ্ছে যে এটা বানাইছে ওর জন্য। ভালোই হয়েছে, খাইতে অনেক মজা লাগে। এই টাইমে আসলে আচার অনেক মজা লাগে। আর এখন যেহেতু আমের টাইম, পাকিস্তানও শেষ, কিন্তু টোটালি অলমোস্ট পাকিস্তানে আমের টাইমও শেষ। তো যা পাচ্ছি এখন মোটামুটি এই নিয়ে চলতে হচ্ছে আমাদেরকে। আম তো শেষ এখন। আমার বরের জন্য পারফেক্ট করে রাখছি আমি। আম সময় পাইলে আরও বানায় রাখবো না। আমি আমের সময় হইলে আম অনেকভাবে ফ্রিজিং করে রাখি। দেখো আমের মোরব্বা। ও ওয়া ওয়া ওয়া, এটা হচ্ছে আমার আচার। দেখেন, এটা আমার আচার, একদম স্পাইসি। এটা হচ্ছে আমার আচার, দেখতে পাচ্ছেন, এটা আমার জন্য বানানো হয়েছে। ও খাবে, ও খাবে না তা না, ও খাবে, কিন্তু বলতেছি আমার জন্য। টক ঝাল মিষ্টি আমার পছন্দ, তাই। এই দেখো সালে আপুর জন্য আচার। সালে আপু আসেন, প্যাকেটিং করে রাখতেছি, কিন্তু ফ্রিজিং করে রাখবো আপনার জন্য। আসেন আসেন, চলে আসেন সালে আপু, আসেন খেয়ে যান। এই দেখেন আপনার জন্য স্পাইসি স্পাইসি আচার। এতটা আমি খেতে পারবো না, অর্ধেক আপনার, অর্ধেক হচ্ছে আমার। চলে আসেন আপু, দেখেন কত স্পাইসি, দেখছেন। আপনি স্পাইসি খান বলে স্পাইসি দিছি। আচ্ছা, আপনারা নাকি কমেন্ট করেন সালে আপুকে। সালে আপু আসলে আমাদের বোন, আপনারা হয়তো নাম শুনেছেন অনেকবার। সো আমাদের সিস্টার, আপুর জন্য, আপুরও আচার পছন্দ, আমার অনেক পছন্দ। এই যে এটা বানাইছি, দেখেন এক বক্স হয়েছে। এটা না সালে আপু, আপনার এখন কেমন লাগতেছে বলেন, এটা খাইতে পারবেন কিনা জানাবেন কিন্তু, ঠিক আছে? অবশ্যই জানাবেন। দেখো গাইস, কত সুন্দর করে আচারটাকে বানিয়ে নিছে ও। অনেক সুন্দর হয়েছে না? এক বক্স ফুল হয়ে গেছে, মাশাআল্লাহ। সব মশলা দিয়ে দেয়, মশলাই তো মজা। এই দেখো কত সুন্দর মশলাগুলো দেখছেন গাইস, মশলাগুলো একেবারে পারফেক্ট হয়েছে। এটা ঝোলটাই অনেক মজার। সব উঠাও আস্তে আস্তে করে। চামিচ দেবো তোমার একটা, হাত দিয়ে পারবে। আমার বর সব কাজ জানে, সব করে ফেলে আমার জন্য, দেখছেন। আমি এতক্ষণ ঘর টর সাফ করলাম, অনেক কাজ করলাম, তো বাকি কাজগুলো এখন ও করতেছে। ও অনেক কাজ করে দেয় আমারে। আমগুলো আমি কাটতে, আমি খোসা ছিলছি, পরে হচ্ছে খোসাগুলো, আমগুলো তো মানে ভিতরে আঠি হয়ে গেছিলো, পরে ও হাতুড়ি দিয়ে ভেঙে ভেঙে আমগুলোকে ঠিক করছে। কত সুন্দর আচার বানাইছি, মার্শাল্লাহ। এটা হয়ে যাবে অনেক দিন আমার। হয়ে গেছে। এই সাইডের থেকে আরো উঠবে না, এইখানে এইখানে। এই মুখটা মুখটা আমার, মুখটা আমার, মুখটা আমার। এই হয়ে গেল আমার দুইটা আচার। দেখো কত সুন্দর গাইস।
মাশাল্লাহ। এই মানে আমের সময় হলে আসলে আচার না দিলে ভালো লাগে। এখনও অনেক আম আম দিয়ে আরও কিছু করব, মানে আরেকটা আছে না, শুধু ঝাল আচার বানাও, ওইটা বানাবো, ঝাল আচারটা বানাবো 5 কেজির মতো, তেলে একটু বাইজরা করে ওইটা। আরেকটা করবো হচ্ছে তোমার, হাত ধুইছো, গামছা নিয়ে নাও। আরেকটা করবো হচ্ছে আমি কি বলে, আরেকটা ওই যে ইয়ে আছে না, ওইটা করবো। আরেকটা আম আম হচ্ছে কেটে কেটে ফ্রিজে রাখবো, ফ্রিজিং করে, মানে এমনিতেই ডিপে রেখে দিব আম কেটে, যাতে করে যখন কাঁচা আম খেতে মন চায় তখন খেতে পারি। এটা প্রস্তুত করে রাখবো একটু মশলা দিয়ে হালকা, যাতে করে নষ্ট না হয়। মাঝে মাঝে আমের জুসও খাওয়া যায়, কাঁচা আমের জুস মজা লাগে। সো এই যে হয়ে গেছে আমার আমের আচার, মাশাল্লাহ, দেখতেই পাচ্ছ। খুব স্পাইসি। আসলে আমি জানি না কেমন বানাতে পারলাম, আমি আসলে ভালো বানাতে পারি না। আমি তো ইউটিউব দেখে দেখে বানাই, গত বছরও বানিয়েছিলাম ইউটিউব দেখে, এবারও তাই করলাম। ও বিছনায় পড়বে, বিছনায় আঠা হয়ে যাবে। তুমি কি খাবা? খাও একটা। ও কি করতেছে দেখে। আপনারা এখন কমেন্ট করে জানাবেন এটা কি আমি ফ্রিজে রাখবো নর্মালে, নাকি এটা আমি নর্মালি বাইরেই রেখে দেবো। আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা যেটা বলবেন আমি সেটা করবো। আমি সঠিক জানি না, তাই আপনাদের থেকে কমেন্টের উত্তর চাচ্ছি। এত সুন্দর করে স্পাইসি আচার বানাইলাম, আমের একটা মিষ্টি একটা ঝাল, দেখেন কত সুন্দর। আপনারা জানাবেন কমেন্ট করে সবাই, হ্যাঁ। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে একদম। এবারের আচারটা পারফেক্ট হয়েছে। সো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, আর কারা কারা আচার দিয়েছেন এবার কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না, ঠিক আছে। থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন।